দর্শক বন্ধু, আপনি লোন নেবেন ভাবছেন, কিন্তু আপনাকে কেউ লোন দিচ্ছে না। সেটা ব্যাংক হতে পারে, বা আপনার কোনো ফাইন্যান্স কোম্পানি হতে পারে, বা আপনার বাড়ির পাশাপাশি যারা টাকা পয়সা ধার দেনা দেয়, তো তারা কিন্তু আপনাকে কোনোভাবে লোন প্রোভাইড করছে না বা টাকা পয়সা দিচ্ছে না। তো আপনার হঠাৎ মারতে কোনো কিছু টাকার দরকার হয়ে পড়লো, তো কোথায় আপনারা এই লোনটা অ্যাপ্লিকেশন করবেন? তো দর্শক বন্ধু, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা লোন প্রোভাইড করছে, সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। তো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনারা কিভাবে প্রসেস করবেন, কিভাবে আপনারা প্রজেক্ট ফাইল তৈরি করবেন, তো সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে রেখেছি। তো কিভাবে আপনারা এই লোনটি পাবেন, তো আপনারা তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে ট্রেড লাইসেন্স লাগবে। তো ট্রেড লাইসেন্স কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তা সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু বলে রেখেছি, ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং তার জন্য আপনাদেরকে কিন্তু উদ্যম আধার লাগবে। তো উদ্যম আধারটিও কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি বলে রেখেছি। তো সেটা আপনারা ওপরের আই বাটনে ক্লিক করে কিংবা নিচের ডিসক্রিপশনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনাদের হাতে কিন্তু প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই সব কিছু হাতে রাখবেন। তো রাখার পর আপনারা গুগলে সার্চ করবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে। তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাদের থাকবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম ওয়েস্ট বেঙ্গল। তো এই অপশন যেটা আসছে সেটা কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ফার্স্ট অপশানের ওপর আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের হোম পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা কি করবেন, যে বাংলা সহায়ক কেন্দ্র, তার ওপরে কিন্তু দেখেন লগ ইন বলে অপশান একটা কিন্তু আছে। তো এই বাংলা সহায়ক কেন্দ্রের ওপরে লগ ইন অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো এখানে দর্শক বন্ধু ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু লগ ইন পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দর্শক বন্ধু, লগ ইন পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে কি করতে হবে, যে লগ ইন পেজের কাছে কিন্তু আপনাদেরকে এখানে রেজিস্টার করতে হবে। মানে এখানে দেখাচ্ছে যে নট রেজিস্টার, ক্লিক হেয়ার টু রেজিস্টার, মানে আপনাদেরকে কিন্তু এখানে প্রথম কিন্তু রেজিস্টার করাতে হবে, আপনার নামটা কিন্তু রেজিস্টার করাতে হবে। তো এখানে নো অপশানে ক্লিক করে আপনারা কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল নেম, মানে এখানে কিন্তু আপনার নাম যেটা হয় সেই নামটা কিন্তু এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার ইমেল আইডি যেটা আছে, তো সেই ইমেল আইডিটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর আপনার মোবাইল নাম্বার যেটা হয় সেইটা কিন্তু আপনারা এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধু চেক মার্কে ক্লিক করবেন। চেক মার্কে ক্লিক করার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে, যেখানে কিন্তু 1 মিনিটের মধ্যে এই ওটিপিটা আপনাদেরকে কিন্তু এখানে বসাতে হবে। তো দর্শক বন্ধু, এখানে আপনার মোবাইলে ওটিপি আসার পর ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা কীভাবে দিতে হয় আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দেবেন। তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা যদি ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করে কিন্তু লগ ইন হতে পারেন, কিংবা আপনারা হোম বাটনে ক্লিক করে দর্শক বন্ধু আপনারা কিন্তু লগ ইন হতে পারেন। তো সেই আপনাদের সেই বাংলা সহায়ক কেন্দ্রের ওপরে যে লগ ইন অপশানটি আছে, তো ওই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার এখানে ইউজার নেম এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার ইমেল আইডিটা যেটা হোক একটা আপনারা যদি দিয়ে দেন, তো দিয়ে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড যেটা আপনি এক্ষুনি দিয়েছিলেন, তো সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাবেন। বসানোর পর এখানে যে ক্যাপচার কোডটি আছে, তো ইমেজ কোড যেটা আছে, তো ইমেজ কোডটা আপনারা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে চেক মার্কে ক্লিক করবেন। চেক মার্কে ক্লিক করার পর দর্শক বন্ধু সাইন ইন বলে যে অপশানটি আছে, তো এই সাইন ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। দর্শক বন্ধু, এখানে পুরো ভালোভাবে আপনারা বসিয়ে দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে বলবে যে ক্লিক হেয়ার টু ফিল আপ দ্য ফর্ম। তো ওই ক্লিক হেয়ার টু ফিল আপ দ্য ফর্মের ওপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা পেজ চলে আসবে, যেখানে দুটো স্টেপে আপনাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে ফর্মটা ফিল আপ করতে গেলে ফার্স্ট অপশান যেটা হচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে ফর্মটা খুলে গেছে। তো 1 নম্বরে আবেদনকারীর পুরো নাম, মানে আপনার নামটা এখানে থাকবে যেহেতু আপনারা প্রথমে করেছিলেন। তারপর আপনার পিতার নাম
যেটা হয় সেটা আপনি দিয়ে দেবেন। তারপর আবেদনকারীর জন্ম তারিখ যেটা হয় সেটা দিয়ে দেবেন। আপনি পুরুষ না মহিলা কি আলাদা যেটা হয় সেটা আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার আধার নম্বরটি দেবেন। তারপর হচ্ছে আপনার প্যান নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এরপর আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এবার আপনার 7 নম্বরে কিন্তু আপনার পুরো অ্যাড্রেসটা ফোন নাম্বার সহ কিন্তু দিতে হবে। তো অ্যাড্রেস বা ঠিকানার জায়গায় দর্শক বন্ধু এখানে আপনি কিন্তু দেবেন কি যে আপনার গ্রামের নাম, তারপর জেলা, তারপর ব্লক, তারপর থানা, তারপর ডাকঘর ও ফোন নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর মানে ফোন নাম্বারটা কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে। এবার আপনাদেরকে এখানে করতে হবে কি, যদি আপনার অফিস অ্যাড্রেস বা অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস বা প্রজেক্ট যে আপনার যে কাজটা করছেন সেই জায়গায় এবং আপনার বাড়ি যদি এক জায়গায় হয় তাহলে এখানে সেম অ্যাবভ দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে সেটা আপনি দেবেন। দিয়ে দেওয়ার পর প্রকল্পের নাম মানে আপনার হচ্ছে ব্যবসার নামটা দিয়ে দেবেন। এবার প্রকল্পের মূল্য, তো আমার যেহেতু ফাস্টফুড তো আমি ফাস্টফুড অপশানটা আমি এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এবার হচ্ছে আপনার ব্যাংকের নাম, আপনার ব্যাংকের এরিয়া বেসিসে আপনার যেই ব্যাংকটা হয় সেই ব্যাংকটা দেবেন, নাহলে আপনার ব্যাংকের আইএফসি কোড দিয়ে দিলে কিন্তু আপনার ব্যাংকের নামটা এখানে দেখিয়ে দিবে। তো এবার হচ্ছে 14 নম্বরে কর্মসাথী প্রকল্পে আবেদন যদি করেছেন তাহলে হ্যাঁ করবেন, না হলে কিন্তু না করে দিবেন। তারপর বলেছে কি যে আপনি কোনো হচ্ছে লোন নিয়েছেন কি না, যদি লোন নিয়ে থাকেন হ্যাঁ করবেন, আমি এখানে বলবো আপনারা নাই করবেন। তো দুটো অপশানে না করবেন। না করে নেওয়ার পর আপনারা কিন্তু নিচের দিকে ক্লিক করে আপনারা কিন্তু চেক মার্কে ক্লিক করবেন। এবার চেক মার্কে ক্লিক করার পর এখানে আপনারা একটা জিনিস ছেড়ে গেছেন, সেটা হচ্ছে আপনার ফটো। তো এখানে জেপিজি ফাইলে কিন্তু আপনাদেরকে পাসপোর্ট সাইজে কিন্তু একটা ফটো এখানে প্রোভাইড করতে হবে। তো ফটোটি দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে একটা সাদা কাগজে একটা সিগনেচার করবেন। সিগনেচার করার পর এখানেও ঠিক সেম একইভাবে সিগনেচারটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। সিগনেচারটি আপলোড করে দেওয়ার পর দর্শক বন্ধু ভালো করে আপনারা কিন্তু ফর্মটা দেখে নেবেন যে ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কি না। তারপর হচ্ছে আপনারা স্টেপ 2 জন্য কিন্তু অগ্রসর হবেন, মানে প্রসেস টু স্টেপ 2। তো এখানে স্টেপ 2তে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার কিন্তু এতগুলো ফাইল কিন্তু আপনাকে কিন্তু পিডিএফ আকারে আপনাকে কিন্তু এখানে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো যে আধার কার্ড ধরুন দিচ্ছেন, আধার কার্ডের নাম্বার, ডেসক্রিপশানে আধার কার্ডের নাম্বার, চুজ ফাইল লোকেশান বা চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনার আধার কার্ডটি এখানে দিয়ে দেবেন। এবার দর্শক বন্ধু এখানে হচ্ছে প্রুফ অফ ফটো আইডেন্টিটি দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে আপনার ফটো আইডেন্টিটির জন্য এখানে বিভিন্ন রকম অপশন দিয়ে রেখেছে, এখানে পড়ে নেবেন যেটা আপনার আছে সেইটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে আধার কার্ডটি কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এবার প্রুফ অফ রেসিডেন্সিয়াল, আপনার রেসিডেন্সিয়াল প্রুফ যেটা হয় সেটা দিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ড দিয়ে দিয়েছি। এবার প্রুফ অফ এজ, এখানে কিন্তু আমি ভোটার কার্ড দিয়ে দিয়েছি। এবার ডিটেলস প্রজেক্ট রিপোর্টার, এবার এখানে আপনাদেরকে বলি যে প্রজেক্ট রিপোর্টার আপনারা কিভাবে তৈরি করবেন এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো এখানে হোম পেজে চলে আসার পর মডেল স্কিম প্রজেক্ট যে অপশানটি আছে সেটার ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমার এটা ফাস্ট ফুড, তো ফুড প্রোডাক্টের ওপর আমি কিন্তু ক্লিক করব। এবার ফাস্ট ফুড অপশানে গিয়ে আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর দর্শক বন্ধু আমি এটাকে কিন্তু ক্রোম ব্রাউজারে এমএস ওয়ার্ডে কিন্তু আমি এই প্রজেক্ট ফাইলটা ওপেন করব। তো আপনারা ঠিক একইভাবে ডাউনলোড করে আপনারা কিন্তু প্রজেক্ট ফাইলটা এমএস ওয়ার্ডে চলে আসবেন। তো এমএস ওয়ার্ডে চলে আসার পর দর্শক বন্ধু এখানে আপনাদেরকে কিন্তু এই প্রজেক্টটাকে রেডি করতে হবে। তো কিভাবে করবেন সেটা আমি যেমনভাবে দেখিয়ে দিচ্ছি তেমনভাবে কিন্তু আপনারা এখানে ফিল আপ করবেন, না হলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন, যে মানে লোনটি কিন্তু প্রোভাইড হবে না। তো নেম অফ দ্য এন্টারপ্রেনিউর মানে হচ্ছে আপনার নেমটা কিন্তু এখানে ফাঁকা জায়গায় দিতে হবে। সন অফ মানে আপনার বাবার নাম। এবার অ্যাড্রেস অফ দ্য এন্টারপ্রেনিউর মানে আপনার হচ্ছে হোমের যে মানে বাড়ির অ্যাড্রেসটা এখানে দিতে হবে। নেম অফ দ্য ইউনিট মানে আপনার ব্যবসার নাম। অ্যাড্রেস অফ দ্য ইউনিট আপনার যে জায়গায় ব্যবসাটা করছেন সেই জায়গার হচ্ছে নামটা দিতে হবে। এবার কন্ট্রাক্ট নম্বর যেটা হয় সেটা আপনি দেবেন। দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধু এখানে
সেকেন্ড পেজে চলে আসবেন, আর কিছু না করতে হবে না। এবার আপনি সেকেন্ড অপশানে কিন্তু মানে দেখবেন, দেখে আপনারা এটাকে হচ্ছে মানে জেরক্স করে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে এখানে হচ্ছে সিগনেচারটা করবেন, সিগনেচার করে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে এবার হচ্ছে প্রজেক্ট ফাইলে আপনারা হচ্ছে আপলোড করে দিয়ে বাদবাকি ডকুমেন্টসগুলো, ট্রেড লাইসেন্স এবং হচ্ছে আপনার উদ্যম আধার সব কিছু এখানে আপলোড করে দিয়ে প্রসেস করবেন। প্রসেস করার পর দর্শক বন্ধু এখানে আপনারা পুরো ফাইলটা দেখে নেবেন ভালো করে, ঠিকঠাক করে যে আপনারা অ্যাপ্লিকেশান ঠিক করেছেন কি না। তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যেখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। তো অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন বা সেভ করে নেবেন। করে নিয়ে এটা আপনারা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন। তারপর কিন্তু আপনাদের সামনে বা আপনাদের কাছে ব্যাংক থেকে ফোন আসবে। ফোন আসার পর আপনারা ডকুমেন্টসগুলো সাবমিট করে দিবেন। করে দেওয়ার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে আপনার যে অ্যামাউন্টটি দরকার সেটা কিন্তু চলে আসবে। দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।